নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই আশা করি ভালো আছেন, আর আপনারা ভালো আছেন বলে আমিও ভালো আছি। তো দেখুন, আমরা সবাই বসে আছি কোথায়? ট্রেনে। তো আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি বাঁকুড়া আর বিষ্ণুপুরে। কেন যাচ্ছি? আমরা যাচ্ছি বিকজ আমার যে বান্ধবীকে দেখছেন, ওই বান্ধবী একটি বিজনেস স্টার্ট করতে চলেছে, যেটা হচ্ছে শাড়ির বিজনেস এবং বিভিন্ন রকম পোশাক আশাকের বিজনেস। তো যার জন্যই আমরা ওগুলো দেখতে যাচ্ছি। তো আমার বান্ধবী আমাদেরকে এই ট্রিটটা দিল, যার জন্য ওর সাথে যাচ্ছি। যেহেতু ও একা যাচ্ছে বলে আমাদের সাথে নিল যে চলো তোমরাও ঘুরে আসবে। তো বিজনেসের জিনিসপত্র আনতেও একটু হাতে হাতে মানে লোকও লাগে, যার জন্যই আমরা ওর সাথে রওনা দিয়েছি। তো দেখুন, আমরা যাচ্ছি রূপসী বাংলা। রূপসী বাংলা এসে পৌঁছেও গেছে। আর বিষ্ণুপুরে আমরা নেমেছি, বিষ্ণুপুর থেকে এটা ছেড়েও দিয়েছে। দেখুন, আমরা চলেছি, মানে কি বলবো, এখানে আবার স্টেশনে যেটা প্ল্যাটফর্মে ওভারব্রিজগুলো হয় না, ফ্লাইওভারগুলো হয়, সেগুলোতে অন্যান্য জায়গায় আমি যতগুলোতে গেছি দেখেছি হেঁটে উঠতে হয়। তো এখানে আবার লিফটে ওঠানামার ব্যবস্থা আছে, মানে আপনি লিফটে উঠতে পারবেন, আবার লিফটে করে নামতে পারবেন। ভীষণ সুবন্দোবস্ত। এরকম যদি প্রত্যেকটা স্টেশনে থাকে তাহলে সবারই খুব সুবিধা হয়, বিশেষত বয়স্ক বৃদ্ধদের বা প্রতিবন্ধীদের, এবং আমাদের মতো অলস মহিলাদেরও। তো যাই হোক, আমরা চলেছি সেই পথে যে লিফটের খোঁজে। ট্রেন ছেড়ে রূপসী বাংলা ছেড়ে চলে গেছে। যেহেতু এখানে একজন পরিচিত দাদা আছেন, তার থ্রু দিয়েই আমরা যাব সেই হাটে। বিষ্ণুপুরে যে আমরা পৌঁছে গেছি, তার থ্রু দিয়ে আমরা সেই হাটে যাব বলে এখানে নেমেছি। জাস্ট একদিনের জন্য আমরা এসছিলাম এখানে। এই দেখুন, অ্যাকচুয়ালি আমার মেয়ে এখানে কিছুই দেখেনি, তো দাদাভাই বললেন আর আমার বান্ধবীও বললেন চলো যেতে যেতে যেটুকু পরে সেটুকু দেখে নিই। তো এখানে বিভিন্ন রকমের পোড়ামাটির মন্দির আছে, এবং তার সামনে অবভিয়াসলি বিষ্ণুপুর বা বাঁকুড়া বলে পোড়ামাটির জিনিসপত্র তো থাকবেই। যাই হোক, আমাদের যেটা হ্যারিকেন ট্যুর বলে সেটাই হয়েছে এখানে। তো এই যে বিষ্ণুপুরের কিছু কারুকার্যে মানে মণ্ডিত পৌরাণিক মন্দির, এবং বিষ্ণুপুরের এই পোড়ামাটির কাজ বা টেরাকোটার কাজ বলতে পারেন, অসাধারণ কাজকর্ম। তো এগুলো দেখতে দেখতেও মন ভরে যায়, কিন্তু এত ঘরে আমাদের আছে না এই জিনিসগুলো, আর কেনাকাটির প্রয়োজন নেই। এই যে পোড়ামাটির শঙ্খগুলো দেখছেন, এগুলো কিন্তু জানেন তো বাজে। এগুলো আমার বাড়িতেও আছে, খুব সুন্দর বাজে এগুলো, ভালো শঙ্খের থেকেও ভালো বাজে। এই দেখুন, পোড়ামাটির মন্দিরগুলোর যে স্থাপত্য, এগুলো দেখলেও আপনারা অবাক হয়ে যাবেন যে তখনকার দিনে ঢালাই ছিল না, কিভাবে এগুলো ইটের পর ইট গেঁথে তৈরি করেছে। এগুলোই দেখার জিনিস এখানে, এবং ভেতরগুলো এরা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেছে। যেমন শ্যামরায়ের মন্দির আছে, তারপরে আরও বিভিন্ন রকমের মন্দির আছে। তো সবগুলোর নাম আমি এখানে বলতে পারছি না। আমরা এই টোটোটা করেই ঘুরেছিলাম। এটা ওই দাদা ভাইয়ের পরিচিত একজনের টোটো। তো বললাম না, সবটাই আমাদের আর কি গিফটেড ট্যুরের মধ্যে হয়ে গেছে। আর আমার ছেলে এই ডামরু কিনে খুব উত্তেজিত হয়ে গেছে। আমার মেয়ে ওকে এটা কিনে দিয়েছে, আমার মেয়ের কাছে বায়না ধরেছিল কিনে দে কিনে দে কিনে দে। তো ডামরু কিনে ডামরুওয়ালা ডামরু বাজাচ্ছে। আমার ছেলে বেচারা, ওর কোথাও ঘোরাই হয় না, মেয়েরও ঘোরা হয় না, আমাদেরও ঘোরা হয় না। এই যে মাসি চলে এসছে বিষ্ণুপুর সেই তাঁতের হাটে, যেখানে ভীষণ কম দামে, মানে 50 টাকার থেকে শুরু এই ব্লাউজ, 100 টাকায় শাড়ি, মানে প্রচণ্ড সস্তায় এখানে পাওয়া যায়। তো যার জন্যই মাসি এইসব বিজনেস করবে বলেই এই পয়লা বৈশাখ আসতে চলেছে, তাই এখন থেকেই কেনাকাটি শুরু করে দিয়েছে। এরপরে তো যেতে পারবে না, বিকজ আমার ছেলেমেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে বা স্কুল শুরু হয়ে যাবে, যার জন্য এই একটা দিন সময় পাওয়া গেছে। একটা দিনের জন্য এই যে নাইটি, মানে সব কিছু, বেডশিট, বেড কভার, সুতির কাপড়, তাঁতের কাপড়, তারপরে ব্লাউজ, সায়া, গামছা, কি নেই এখানে। এখানে প্রচণ্ড সস্তা সায়া, মানে পেটিকোট, সব কিছুই পাওয়া যায়। তো মাসি নিজের কাজের জন্য এই, এবং মাসির একজন মামি আছেন, তাকেও মানে মাসি বলছি, বান্ধবী নিজের কাজের জন্য তো নিচ্ছেই। বান্ধবীর যে মাসি আছে, মাসি না মামি আছে, তারও কিছু কাজের জন্য, মানে সেও কিছু বিক্রিবাট্টা করবে বলে এখান থেকে জিনিসপত্র কেনাকাটি করবে আর কি। তো ওই দেখুন, বিশাল বড় জায়গা, বিশাল বড় স্টল। তো এই তাঁতের হাট সম্পর্কে আমরা জানতাম না। যাই হোক, এবারে মানে কোথাও হয়তো দেখেছি এই তাঁতের হাট সম্পর্কে, তো আমরা তাই চলে এসেছি এই তাঁতের হাটে।
তো সেই তাঁতের হাটে সত্যিকার এখানে শাড়িগুলো খুব অসাধারণ, এবং যেগুলো মিশোতে বা অন্য কোথাও ধরুন 500 টাকায় বিক্রি হচ্ছে, এখানে 150-200 টাকায় সেই শাড়ি অনায়াসে আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে এই যে তাঁতের শাড়ি দেখছেন বা জামদানি দেখছেন, এগুলো কিন্তু আপনার 200 টাকা, 150 টাকা, 250 টাকা, বিভিন্ন রেঞ্জে আছে। সুতি শাড়িগুলো 150 টাকা। মানে সত্যিকারের এখানে প্রচুর সস্তা। চাদর, মানে গায়ে দেওয়া শল, সবগুলো তো আমরা জিজ্ঞেস করিনি, বেসিক্যালি শাড়ি, নাইটি, ব্লাউজ এর উপরেই চলেছিল। তো এগুলো আমরা দেখছিলাম ঘুরে ঘুরে। তো প্রচুর প্রচুর এখানে স্টকের অভাব নেই, প্রচুর স্টক। যত নেবেন আপনার, এই যে আমার বান্ধবী ঘুরে ঘুরে দেখছে কোনটা নেবে কোনটা নেবে না। তো সেই মানে নিলে তো অনেকগুলোই নিতে হবে। আর এখানে এরকম কোনো ব্যাপার নেই যে আপনাকে লটে 6টাই নিতে হবে, 12টাই নিতে হবে। আপনি একটাও কিনতে পারেন, প্রত্যেকটা থেকে একটা করেও নিতে পারেন, 2টো করেও নিতে পারেন। ওই রকম কোনো এখানে ব্যাপার স্যাপার নেই। হ্যাঁ, তবে অনেকগুলো বেশি জিনিস নিলে অবশ্যই আপনি তো একটু সুপার সেভার প্যাক পাবেনই, এটা তো জানা কথা সব জায়গায়। তো আমি হচ্ছি ক্যামেরাম্যান এবং আমার ছেলের কি বলবো, দায়িত্বশীল গার্ডিয়ান। তো যাই হোক, আমরা দুজনে মিলে এই করছিলাম, ওরা ওদের কাজ করছিল আর আমি ভিডিও বানাচ্ছিলাম। সত্যি খুব সুন্দর জায়গা, এই যে ওরা দেখছে। হ্যাঁ, শাড়ি ঠাড়িগুলো এই যে দেখছেন, মলমলের শাড়ি। এই মলমলের শাড়ি এখানে ভীষণ সস্তা, 300 টাকায় এই মলমলের শাড়ি আপনারা কোথাও পাবেন? কোথাও পাবেন না। তো যাই হোক, আমরা পেয়েছিলাম খুব সুন্দর জিনিস। এই যে আমার বান্ধবী দেখছে এই শাড়ি, ও মানে টুকটাক আর কি, ওদের প্রচুর বিয়ে বাড়ি আছে, যার জন্য ওখানে একটু সেল ফেল করবে, ওই জন্য সেই উদ্দেশ্যেই আসা এবং সেই উদ্দেশ্যেই নেওয়া। যাক, বান্ধবীর জন্য আমাদেরও ঘোরা হয়ে গেল। কারণ এখন এমন অবস্থা যে আমার পক্ষে ঘুরতে বেরোনোটাই খুব অসম্ভবের ব্যাপার। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, এইটুকুই ছিল, শেয়ার করলাম সবটাই আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।